শুভ দুপুর। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই তো দুপুরে খাবারে খেতে বসে গেছে আমার দোহা, আমার আনাস। এই যে আজকে দুপুরের মেনু কি জানো? এই যে দেখো, বেগুন ভাজা করেছি, তারপর ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে, যেহেতু আনাস আলু দিয়ে খেতে পছন্দ করে সেজন্য মুরগি ভেজে আলু দিয়ে রান্না করেছি, আর ডিম বোনা করেছি, আর খিচুড়ি। খাও, কোনটা আগে নিবা? বেগুন। বেগুন না, বেগুনটা আগে নাও, হাত দিয়ে উঠায় নাও। হ্যাঁ, আনাস নাও, বেগুন নাও, একটা হাত দিয়ে উঠায় নাও। আনাস, বেগুন ভাজাটা কেমন লাগছে? ভালো লাগছে। লাগছে, এখনই নাও, ডিম নাও। দোহাকে একটা দাও, তুমি একটা নাও। আমার দোহা, আমার আনাস খুব তৃপ্তি সহকারে খাচ্ছে ওরা। আসলে কি, আমরা মায়েরা যখন রান্না বান্না করি, বাচ্চারা যখন তৃপ্তি সহকারে খায়, খুবই ভালো লাগে। রান্না করাটা মনে হয় সার্থক, কারণ বাচ্চারা যদি মন ভরে খায়, মায়েদের খুব ভালো লাগা কাজ করে। সবসময় পানি খেয়ে নিবা খাওয়ার আগে। ডিম নাও। দুই ভাই বোন যখন একসঙ্গে খায়, আমার দেখেও তৃপ্তি লাগে। আসলে এই ছেলেবেলাগুলা একদম বড় হয়ে গেলে মনে পড়বে, তখন দেখা যায় যে জীবনের তাকিদে এক একজন এক এক জায়গায় থাকবে। এই ছেলেবেলার জীবনটা খুবই মধুর। ছেলে আমার নামাজ পড়ে আসছে, জুম্মার নামাজ। তো এখন বোন অপেক্ষা করছে ভাই কখন আসবে। ভাই আসার পরে ভাই বোন একসঙ্গে খাচ্ছে। আসলে এই জীবনটা খুবই মধুময়। ছেলেবেলা কাটিয়ে এসেছে, এখন বুঝি যে ছোটোবেলার জীবনটাই ভালো ছিল। তাদেরও তার ব্যতিক্রম হবে না। কর্মজীবনে বা জীবন ধারণের তাগিদে তারা যখন ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন এই জিনিসগুলো খুবই ফিল করবে। দোহা, ডিম নাও। আনাস, দোহাকে একটা ডিম দিয়ে দাও। এই তো খাবারের কতক্ষণ আগেও খুব খুনসুটি ছিল দুইজনের। হ্যাঁ, কিন্তু তার মধ্যে দিয়েও ভাই যখন নামাজ পড়তে গেছে, বোন ভাইয়ের জন্য ওয়েট করতেছে যে ভাইয়া কখন আসবে, একসঙ্গে খাবো। আসলে ছেলেবেলায় খুনসুটি জীবনযাপনই চলে।